আজ করে দেখাবো ইয়াম্মি ইয়াম্মি ম্যাঙ্গো ফিলিং। খুবই মজার একটা ম্যাঙ্গো ফিলিং, যেটা ছাড়া আপনি আসল ম্যাঙ্গো কেকের টেস্ট কোথাও পাবেন না। আর এই জন্য লাগবে আমাদের ম্যাঙ্গো মানে আম। এখন যেহেতু আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই আম থাকতে থাকতে ভাবলাম একটা ম্যাঙ্গো কেক বানাবো। এছাড়া মাঝে মধ্যে আমাদের কাছে ম্যাঙ্গো কেকের অর্ডারও এসে থাকে। দেখা যায় তখন হয়তোবা আমাদের কাছে পিওর ম্যাঙ্গো ফিলিংটা থাকে না। তাই ভাবলাম এখন যেহেতু আমের সিজন, কিছুটা ম্যাঙ্গো ফিলিং বানিয়ে রাখা যায়। এই তো আমি এখানে বেশ কিছু আম নিয়ে নিলাম এবং আমগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট কিউট করে কেটে নিব। আর এই মজার ম্যাঙ্গো ফিলিংটা তৈরি করে আপনি সারা বছর রেখে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে আপনি 3 মাসের মতো রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে 1 বছর রেখে খেতে পারবেন। এই ম্যাঙ্গো ফিলিংটা দিয়ে শুধু ম্যাঙ্গো কেক না, আরও মজার মজার ডেজার্ট তৈরি করতে পারবেন আপনি। এই তো এই ছোট ছোট কিউট কিউট আমগুলি আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমি যেহেতু এটাকে ফিলিং হিসাবে ব্যবহার করব, তাই একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এই আমগুলোর মধ্যে আমি এক এক করে 4 টেবিল চামচ চিনি দিয়ে নিব। আমি এখানে 4 কাপ আমের জন্য 4 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এই তো আমি আমের সাথে চিনিটাকে একটু মিশিয়ে বাটিটা এক সাইডে রেখে দিব এবং কর্নফ্লাওয়ার গুলানোর জন্য আরও একটা বাটি নিয়ে নিব। এই তো আমি এই বাটিটাতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, তা না হলে কিন্তু ফিলিংটা ভালো হবে না। এই তো আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি, প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এবার এটাকে গুলে এক সাইডে রেখে দিব। এরপর চলে যাব ম্যাঙ্গো ফিলিং তৈরি করার জন্য। চুলোয় একটা হাঁড়ি বসিয়ে কেটে রাখা আমগুলি ঢেলে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নিব। এরপর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। কালারের জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে নিব, এতে করে ফিলিংটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং সাথে দিব 1 চামচ ম্যাঙ্গো ইমালশন। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এটা দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমি যেহেতু সরাসরি ফিলিংটা আম দিয়েই তৈরি করছি, সেই ক্ষেত্রে ইমালশন না দিলেও হবে। এই তো আমার ফিলিংটা রেডি। ঠিক এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। গরম গরম থাকা অবস্থায় আমি একটি কাচের পাত্রে ফিলিংটা ঢেলে নিচ্ছি। এই ম্যাঙ্গো ফিলিংটা দিয়ে কেক বানালে কেক খেতে এত মজা হয় কি বলবো, অনেক বেশি টেস্টি হয়। চাইলে আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার ফিলিংটা রেডি। এবার এটাকে ঠান্ডা করে একটা প্লাস্টিকের জারে ভরে আমি ফ্রিজে রেখে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।